ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। দর্শক, প্রতিটি পর্বে আমরা একটি করে নির্বাচিত সংসদীয় আসন নিয়ে বিশ্লেষণ করছি। আজকের বিশ্লেষণে থাকছে জাতীয় সংসদের পঞ্চম আসন, যেটি ঠাকুরগাঁও ৩, এবং এটি উত্তরের জেলা, বাংলাদেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে অবস্থিত এবং জেলা তৃতীয় সংসদীয় আসন। এই আসনটি মোট যেই উপজেলাগুলো নিয়ে গঠিত হয়েছে তার বিস্তারিত আপনাদেরকে জানিয়ে রাখছি। ঠাকুরগাঁও ৩ পীরগঞ্জ উপজেলা এবং রানীশংকৈল উপজেলা, রানীশংকৈল পৌরসভা ও এই উপজেলার ৬টি ইউনিয়ন, নেকমরদ ইউনিয়ন, হোসেনগাঁও ইউনিয়ন, লেহেম্বা ইউনিয়ন, বাচর ইউনিয়ন, রাতর ইউনিয়ন এবং নন্দুয়ার ইউনিয়ন নিয়ে গঠিত, এবং এই আসনটিও গঠিত হয়েছিল ১৯৮৪ সালে। এই আসনটিতে মোট কতজন ভোটার রয়েছে এবং সেই ভোটারের উপস্থিতিতে নারী ও পুরুষ ভোটারের শতাংশ কত রয়েছে সেটিও আমরা আপনাদেরকে উল্লেখ করে দেব। মোট ভোটার রয়েছে ৩,৬৪,১২৯, যেখানে পুরুষ ভোটার আছে ১,৮৪,৭০১, মহিলা ভোটার আছেন ১,৭৯,৪২, এবং এই আসনটিতে অন্যান্য ভোটার রয়েছেন ২ জন। মোট প্রার্থী আছেন ১০ জন, স্বতন্ত্র প্রার্থী আছেন ১ জন। প্রত্যেকটি প্রার্থী কোন কোন প্রতীকে নির্বাচন করছেন সেটারও বিস্তারিত আপনাদেরকে আমরা এই স্লাইডে দেখিয়ে দিচ্ছি, যেখানে প্রত্যেকটি প্রার্থীর নাম এবং আলাদা করে প্রতীক উল্লেখ করা হচ্ছে। এই আসনটিতে মোহাম্মদ জাহিদুর রহমান বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন, মোহাম্মদ মিজানুর রহমান নির্বাচন করছেন ১১ দলীয় জোটের পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকে, মোহাম্মদ আল আমিন যিনি বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাত পাখা থেকে নির্বাচন করছেন, কমলাকান্ত রায় বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিএমজেপি থেকে রকেট প্রতীকে নির্বাচন করছেন, প্রভাত সমীর শাহজাহান আলম যিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীকে নির্বাচন করছেন, এস.এম. খলিলুর রহমান সরকার বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল থেকে হাত পাখা প্রতীকে নির্বাচন করছেন। এই আসনটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন মোহাম্মদ মামুনুর রশিদ মামুন যিনি গণ অধিকার পরিষদ জিওপি থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন, মোহাম্মদ আবুল কালাম আজাদ নির্বাচন করছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি থেকে একতারা প্রতীকে। 10 জন প্রার্থী যেহেতু রয়েছে তার সর্বশেষ 2 জন প্রার্থী হচ্ছেন মোহাম্মদ হাফিজ উদ্দিন আহমেদ যিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন, এবং সর্বশেষ মোহাম্মদ আশামনি যিনি স্বতন্ত্র হিসাবে ফুটবল প্রতীকে নির্বাচন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রাক্কালে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে দেখিয়ে দিতে চাই ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের ফলাফলগুলো এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। ২০২৪ সালে হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করে তিনি প্রাপ্ত ভোট ছিল ১,০৬,৭১৪। মোহাম্মদ জাহিদুর রহমান নির্বাচিত হয়েছিলেন ২০১৮ সালে, তিনি ভোট পেয়েছিলেন ৮৮,৫১০। ২০১৪ সালে এই আসনটি থেকে মোহাম্মদ ইয়াসিন আলী ওয়ার্কার্স পার্টি থেকে নির্বাচন করেছিলেন হাতুড়ি প্রতীকে, তার প্রাপ্ত ভোট ছিল ৬২,১১৮। হাফিজউদ্দিন আহমেদ ২০০৮ সালে নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে, তার প্রাপ্ত ভোট ছিল ১,৬০,১০৭। হাফিজউদ্দিন আহমেদ ২০০১ সালেও জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল ৮৯,৪৬৮, এবং ১৯৯৬ সালে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ ইমদাদুল হক, তার প্রাপ্ত ভোট ছিল ৫৫,৯৫৩। ১৯৯১ সালে এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মোহাম্মদ মুখলেসুর রহমান, তার প্রাপ্ত ভোট ছিল ৫০,২২১। দর্শক, এই ছিল আসন বিশ্লেষণের আজকের পর্বে। দেখা হবে নতুন একটি পর্বে নতুন কোনো আসন নিয়ে বিস্তারিত বিশ্লেষণে। সেই পর্যন্ত কালবেলার সাথে থাকুন।